উৎসব উপলক্ষে কেতনপুরের রানী হরি খেলায় মেতে উঠেছে তার প্রিয় সঙ্গীদের সঙ্গে। চারিদিকে রঙে রসে মাতোয়ারা। হঠাৎ খবর আসে তার স্বামী ভূনাথরাজকে যুদ্ধে যেতে হবে। পাঠান কেশর খাঁ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আতঙ্কগ্রস্ত হন রানী। তবু তার প্রিয় পুরুষের যুদ্ধে জয়ের আশায় তিনি তার মনকে শক্ত করেন। সংবাদ আসে ভূনাথরাজের পরাজয়। পাঠান কেশর খাঁ হত্যা করেন তাকে। রানী শোকস্তব্ধ হয়ে পড়েন। মনে মনে তিনি প্রতিজ্ঞা করেন এর প্রতিশোধ তিনি অবশ্যই নেবেন। তার স্বামীর হত্যাকারীকে তিনি কোনো মতেই ছেড়ে দেবেন না। তার মৃত রাজ্য ফিরিয়ে আনবেন আবার। কোনো মতেই সম্ভব নয়। তিনি এক আশ্চর্য কৌশল অবলম্বন করেন। যে হরি খেলা তিনি যুদ্ধের জন্য অসমাপ্ত রেখেছিলেন, সেই হরি খেলা তিনি পুনরায় খেলবার জন্য আমন্ত্রণ জানান কেশর খাঁকে। পত্র দিল পাঠান কেশর খাঁরি, কেতুন হতে ভূনাথরাজার রানী। লড়াই করিয়া মিটেছে মিয়া, বসন্ত যায় চোখের উপর দিয়া। এসো তোমার পাঠান সৈন্য নিয়া, হরি খেলবো আমরা রাজপুতানি। যুদ্ধে হারি কোটা শহর ছাড়ি, কেতুন হতে পত্র দিল রানী। পত্র পড়ি কেশর ইতিহাসে, মনের সুখে গোফে দিল চারা। রঙিন দেখে পাগড়ি পরে মাথে, সুরমাকে দিল আখের পাতে। গন্ধ ভরা রুমাল নিল হাতে, সহস্রবার দাড়ি নিল ঝাড়া। পাঠানের সাথে হরি খেলবে রানী, কেশর হাসি গোফে দিল চারা। বসন্তে ফুল উঠলো আমার জয়ের মালা, বইল প্রাণ
বইল প্রাণে দক্ষিণ হাওয়া, আগুনে জ্বালা বসন্তে ফুল গাঁথিল। ফাগুনি মাসে দক্ষিণ হতে হাওয়া বকুল বনে মাতাল হয়ে এলো। বল ধরেছি আমরা বনে বনে, ভ্রমর গুলো কে কার কথা শোনে। গুনগুনিয়ে আপন মনে মনে ঘুরে ঘুরে বেড়ায় এলোমেলো। কেতুনপুরে দলে দলে আজি পাঠান সেনা হরি খেলতে এলো। কেতুনপুরে রাজার উপবনে তখন সবে ঝিকিমিকি বেলা। পাঠানেরা দাঁড়ায় বনে আসি, মূল তানিতে টান ধরেছে বাঁশি। এলো তখন 100 রানীর দাসী, রাজপুতানি করতে হরি খেলা। রবি তখন রক্ত লাগে রাঙা, সবে তখন ঝিকিমিকি বেলা। পায়ে পায়ে ঘাগরা উঠে তুলে, ওড়না ওড়ে দক্ষিণে বাতাসে। ডাহিন হাতে বহে ফাগের থাড়ি, নিবিবন্ধে ঝুলিছে পিচকারি। বাম হস্তে গোলাপ ভরা ঝাড়ি, সারি সারি রাজপুতানি আসে। পায়ে পায়ে ঘাগরা উঠে তুলে, ওড়না ওড়ে দক্ষিণে বাতাসে। আখির ধারে চতুর হাসি হেসে কেশর তবে কহে কাছে আসি। বিচেলে অনেক যুদ্ধ করি, আজকে বুঝি জানি প্রাণে। সুরে আদার শতেক সহচরী হঠাৎ সবে উঠল অট্ট হাসি। রাঙা পাগড়ি মেলিয়ে কেশর খা, রঙ্গ ভরে সেলাম করে আসি। শুরু হলো হরির মাতামাতি, উঠতেছে ভাগ রাঙা সন্ধ্যাকাশে। নববরণ ধরল বকুল ফুলে, রক্ত রেণু ঝরল তরুমূলে। ভয় পাখি কুজন গেল ভুলে, রাজপুতানির উচ্চ উপহাসে। কোথা হয়ে রাঙা কুজ্ঝটিকা লাগলো যেন রাঙা সন্ধ্যাকাশে। চোখে কেন লাগছে না কলিশা, মনে মনে ভাবছে কেশর খা। বক্ষ কেন উঠছে না কুদুলি, নারীর পায়ের বাঁকার উপর গুলি। কেমন যেন বলছে বেসুর বলি, তেমন করে কাকন ডাকছে না। চোখে কেন লাগছে না কলিশা, মনে মনে ভাবছে কেশর খা। পাঠান কহি রাজপুতানির দেহে কোথাও কিছু নাই কি কোমলতা। বাহু যুগল লয় মৃণালের মতো, কণ্ঠস্বরে বস্ত্র লজ্জা হত। বড় কঠিন শুষ্ক স্বাধীন যত, মঞ্জরিহীন মরুভূমির লতা। পাঠান ভাবে দেহে কিংবা মনে রাজপুতানির নাই কো কোমলতা। তান ধরিয়া ইমন ভূপালিতে বাঁশি বেজে উঠল দ্রুত তালে। কুণ্ডলেতে দোলে মুক্তামালা, কঠিন হাতে মোটা সোনার বালা। দাসীর হাতে দিয়ে ফাগের থালা, রানী বনে এলেন হেন কালে। তান ধরিয়ায় গল্প পালিতে, বাঁশি তখনই বাজছে দ্রুত তালে। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার এসো হে, আমার বাঁশি এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার দিগো হৃদয় দোলায় দোলায়। এসো হে, এসো হে, এসো হে।
বসা পাঠানপতির ললাটে সহসা মারিনী রানীর নশার খাড়া খাড়া রক্ত ধারা ঘুরিয়ে পড়ে বেগে পাঠানপতির চক্ষু হলো কারা বিনা মেঘে বৎসরবের মতো উঠল বেজে কারা কারা জ্যোৎস্নাকাশে চমকে ওঠে শশী ঝলঝলিয়ে ঝিকিয়ে ওঠে অসি সারাই তখন দাঁড়িয়ে কাছে বসি গভীর সুরে পড়ল কারারা কুঞ্চ মনের তরু তলে তলে উঠল বেজে কারা কারা বাতাস নিয়ে ওড়না গেল উড়ে পড়ল খসে ঘাগরা ছিল যত মন্ত্রে যেন কোথা হতে কেড়ে বাহির হলো নারী সজ্জা ছেড়ে 100 বীর ঘিরল পাঠানে পুষ্প হতে 100 সাপের মতো স্বপ্ন সমর লাগাল উড়ে পড়ল খসে ঘাগরা ছিল যত যে পথ দিয়ে পাঠান এসেছিল সে পথ দিয়ে ফিরল না কো তারা ফাগুনি রাতে কুঞ্জুরি তারা মত্ত কোকিল বিরাম না জানে কেতুলপুরে বকুলে বাগানে কেশর ঠাঁয়ের খেলা হলো সারা যে পথ দিয়ে পাঠান এসেছিল সে পথ দিয়ে ফিরল না কো তারা। পরিবেশিত হল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হরি খেলা। অংশগ্রহণে আমরা ইচ্ছে করি না। কেশর ভাইয়ের ভূমিকায় সমৃদ্ধি, রাজপুত রানীর ভূমিকায় স্বর্ণালী, সঙ্গীতে সঞ্চিতা, আবৃত্তিতে অভিষিক্তা, অনুষা, তৃষিতা, অভিদীপ্তা এবং আমি শ্রীতমা। জোরে করতালি হয়ে যাক এই ছেলেটির জন্য। কথা, কবিতা, গান নিয়ে এক অসম্ভব সুন্দর